পলিসি ইস্যু বর্তমানে ফেসবুকে পলিসি ইস্যু একটা কমন প্রবলেম। আমার ফেসবুকে কন্টেন্ট নিজের থাকা সত্ত্বেও, নিজের ভিডিও থাকা সত্ত্বেও, কোনো প্রকার পেজের সমস্যা না থাকা সত্ত্বেও আমার পেজ এবং প্রোফাইলে পলিসি ইস্যু, যার কারণে আমরা কিন্তু সঠিক সময়ে আমাদের পেজ অথবা প্রোফাইলটি মনিটাইজেশন করতে পারতেছি না। তো যাদের পেজে পলিসি ইস্যু রয়েছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখুন, তাহলে আমি গ্যারান্টি দেব যে এই ভিডিওটি যদি আপনারা পুরো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলে পলিসি ইস্যু রিমুভ হবে ইনশাআল্লাহ। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনারা চলে যাবেন আপনাদের যে অফিসিয়াল ফেসবুক আছে সেই ফেসবুক অ্যাপসটিতে যাওয়ার পরে আপনারা একদম কর্নারে যদি দেখেন যে আপনাদের কিন্তু একটা প্রোফাইল আইকন থাকবে, আমরা চলে যাব সেই প্রোফাইল আইকনে। আমি চলে গেলাম প্রোফাইল আইকনে, যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব একদম কর্নারে সেটিংস অপশনে। আমি চলে গেলাম সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আমাদের পেজের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গা থেকে আমরা চলে যাব পেজ সেটিংস। এখানে দেখতে পাচ্ছি আমরা চলে গেলাম পেজ সেটিংস অপশনে। পেজ সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে আমরা নিচে আসব। নিচে আসার পরে আমরা এখান থেকে যদি একটু ফলো করি তাহলে দেখতে পারবো যে পেজ অ্যাক্সেস। আমরা এই পেজ অ্যাক্সেসে একটা ক্লিক করে দেব। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটার মধ্যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে আপনারা দেখতে পারবেন যে একটা আইডি, একটা অ্যাডমিন দেওয়া আছে। তো এই যে আইডি, এই অ্যাডমিনটি হচ্ছে যে আপনার ফেসবুক পেজ যে আপনি নিয়ন্ত্রণ করতেছেন, তো অবশ্যই আপনার ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করার জন্য আপনার একটা অ্যাডমিন অ্যাড করতে হবে। যে অ্যাডমিনটি হচ্ছে যে আপনার প্রোফাইল দিয়ে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার প্রোফাইল হচ্ছে ওই পেজের অ্যাডমিন। আবারও বলছি, আপনারা ভালো করে শুনবেন যে আপনার প্রোফাইল দিয়ে যদি আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি হচ্ছে ওই ফেসবুক পেজের অ্যাডমিন। অথবা আপনারা যারা নতুন করে এই যে উপরে যদি আমরা একটু ফলো করি যে অ্যাড নিউ, এখানে ক্লিক করে আমরা অন্য কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করি, তারাও কিন্তু এই জায়গার নাম চলে আসতে পারে। তো এই জায়গায় যে কটা অ্যাডমিনের নাম থাকবে, যে কটা অ্যাডমিন এখানে থাকবে, ধরুন অনেকেরই 3-4টা অ্যাডমিন থাকে, আবার অনেকেরই কিন্তু মডারেটর থাকে। এখানে যে কটা অ্যাডমিন থাকবে সবগুলো অ্যাডমিনকে আপনার চেক দিতে হবে যে এই অ্যাডমিনে কোনো প্রকার সমস্যা আছে কিনা। তো এখানে যদি আমি দেখি নুরুজ্জামান বাবু ইউ, মানে আমার প্রোফাইলটি হচ্ছে এই পেজের অ্যাডমিন। এখন আমি আমার প্রোফাইলে চলে যাব এবং দেখব যে আমার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা। যদি আমার প্রোফাইলে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা হবে। তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার পরে আমি চলে যাব যে আমার প্রোফাইল আছে, আমি প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এই প্রোফাইলটি ভালো করে চেক দিবেন। আপনার যে কটা অ্যাডমিন থাকবে সেই কটা অ্যাডমিনের আপনি ভালো করে চেক দিবেন যে কোনো সমস্যা আছে কিনা। এটি চেক দেওয়ার জন্য আমরা একদম কর্নারে চলে যাব প্রোফাইল আইকনে এবং এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবো এবং এখান থেকে যদি আমরা ফলো করি তাহলে একটা অপশন দেখতে পারবো যে পেজেস। আমি চলে যাব এই পেজেস অপশনে। পেজেস অপশনে যাওয়ার পরে এই জায়গা থেকে আমি চলে যাব ভিউ। আমি চলে গেলাম ভিউ অপশনে। ভিউ অপশনে যাওয়ার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো প্রোফাইল রিকমেন্ডেশন। প্রথমেই আমরা দেখতে পারবো প্রোফাইল রিকমেন্ডেশন। যদি আপনার প্রোফাইলে রিকমেন্ডেশন ভালো থাকে তাহলে কিন্তু রিকমেন্ডেশন দেখাবে, আর যদি আপনার প্রোফাইলে নট রিকমেন্ডেশন থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সমস্যা আছে। অলরেডি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার প্রোফাইলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আছে এবং প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন। যেহেতু এর আগে একটা ভায়োলেশন আমার প্রোফাইলে চলে আসছিলো, সেই ভায়োলেশনটা এখনও শো করতেছে। তো ফ্ল্যাগ কন্টেন্ট যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আপনারা ম্যানেজ কন্টেন্টে ক্লিক করে দেবেন। ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই জায়গাটায়। এই জায়গাটা আসার পরে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় আসার পরে যদি আপনারা একটু স্ক্রল করেন তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওতে ফ্ল্যাগ চলে আসছে সেই ভিডিও এখানে শো করবে। তো নির্দ্বিধায় আপনারা একদম নিচে দেখতে পারবেন টেক অ্যাকশন, আপনারা টেক অ্যাকশনে ক্লিক করে দেবেন এবং ডিলিট পোস্ট। অবশ্যই পোস্টটি আপনারা ডিলিট করবেন, কারণ এই ধরনের পোস্ট কোনো প্রকার রিচ এঙ্গেজমেন্ট হবে না, বরঞ্চ আপনার প্রোফাইলের সমস্যা করবে। আমি আবারও ডিলিট করে দিচ্ছি, আপনারা নির্দ্বিধায় ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে যদি আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই কিন্তু এই জায়গায় দেখতে পারবো যে কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল। তো অবশ্যই আপনারা এই বিষয়টা চেক করবেন এবং তারপরে আমরা চলে যাব অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমরা চলে যাব অ্যাকাউন্ট স্ট্যাটাসে। যদি আপনার অ্যাকাউন্ট সঠিক এবং সুন্দর থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় অ্যাকাউন্ট
ওয়ার্নিং এই অপশনটা আসবে না, এখানে অবশ্যই গ্রিন থাকবে এবং এখানে কিন্তু আপনার প্রোফাইলের হেলথ অনেক সুন্দর লেখা থাকবে। যেহেতু এর আগে আমার একটা প্রোফাইলে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে স্ট্রাইক চলে আসছিলো, যার কারণে কিন্তু আমার এই সমস্যাটা এখনও আছে, তবে এটা এখন কোনো প্রবলেম করতেছে না। যদি আপনার প্রোফাইলে এই ধরনের সমস্যা থাকে অবশ্যই সেটি আপনারা রিকভারি করে নেবেন। তো আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো পলিসি ইস্যু থাকে, তাহলে অবশ্যই আপনাকে রিমুভ করে নিতে হবে। তো এটি চেক করার জন্য আমরা চলে যাব প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এই জায়গা থেকে সি ড্যাশবোর্ডে আমরা চলে যাব এবং এখান থেকে চলে আসবে মনিটাইজেশন। আমরা এই জায়গায় যদি একটি অপশন দেখি মনিটাইজেশন, আমরা চলে যাব মনিটাইজেশন অপশনে। তো আমরা এখান থেকে চলে যাব যে কোনো একটা অপশনে, আমি চলে গেলাম অ্যাডস অন রিলে। অ্যাডস অন রিলে যদি আমি যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমার ইনকাম কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের পলিসি ইস্যু নেই। তো আপনাদের যদি প্রোফাইলে পলিসি ইস্যু থাকে তাহলে এই জায়গাটার মধ্যে পলিসি ইস্যু শো করবে। যদি পলিসি ইস্যু শো করে তাহলে আপনার প্রোফাইল আগে ঠিক করে নিতে হবে, তারপরে আপনার পেজ ঠিক হবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পেজ পলিসি ইস্যু চলে আসবে এবং মনিটাইজেশন হবে না। তো আসলেই একটা পেজ একটা অ্যাডমিনের উপরে অনেকটাই নির্ভর করে। আপনার অ্যাডমিন যদি সঠিক থাকে তাহলে আপনার পেজ সঠিক থাকবে, আর আপনার অ্যাডমিন যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পেজ সমস্যা হবেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে কোনো সমস্যা নাই, অ্যাডমিনেও কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও পলিসি ইস্যু কেন? তো এটি কিন্তু একটা বিরাট ধরনের সমস্যা, কারণ পেজে সমস্যা নাই, প্রোফাইলের সমস্যা নাই, এরপরেও পলিসি ইস্যু। তো চলুন আবার চলে যাই স্ক্রিনে, আর স্ক্রিনে গিয়েই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন দেখব যে পেজ প্রোফাইল দুটাই সমস্যা নেই, তারপরেও কেন পলিসি ইস্যু চলে আসছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি চলে গেলাম ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, এবং এখান থেকে আমরা একটা প্রোফাইল লগ ইন করে নিলাম। এটাও আমাদের একটা প্রোফাইল। এখন আমরা ফার্স্ট টাইমে প্রোফাইল চেক দেবো। আমি প্রোফাইল চেক দেওয়ার জন্য আমি চলে গেলাম প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এখান থেকে আমি চলে যাব সেটিংস অপশনে। আমি এখান থেকে সেটিংস অপশনে চলে গেলাম এবং একটু স্ক্রল করে নিচে চলে আসলাম এবং এখান থেকে পেজেস অপশনে আমি চলে গেলাম। পেজেস অপশনে যাওয়ার পরে এখান থেকে ভিউ অপশনে চলে গেলাম। ভিউ অপশনে যাওয়ার পরে যদি এখানে দেখি তাহলে কিন্তু আমার যে প্রোফাইলটি আছে শামিম হোসেন, এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে কিন্তু দুইটা অপশনই সুন্দর আছে। এখানে কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল এবং প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। এবং একটু স্ক্রল করে যদি আমরা নিচে আসি এবং এখানে যদি দেখি আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাস, এইখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোফাইল একদম দেখতে পারবো যে কোনো প্রকার কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পেজে কেন পলিসি ইস্যু আসলো? আমি এখন চলে যাব যে এই প্রোফাইলের আন্ডারে যে পেজটি আছে সেই পেজটিতে আমি চলে গেলাম। এই প্রোফাইলের আন্ডারে পেজে ভাইরাল ফান টিম, আমি এই পেজে চলে গেলাম। এখন এই পেজটা আপনাদের চেক করে দেখাবো যে পেজে কোনো সমস্যা আছে কিনা। তো এখান থেকে আমি পেজে যাওয়ার পরে 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। 3 ডট আইকনে ক্লিক করার পরে একদম উপরে সেটিংস আইকনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে পেজ সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। পেজ সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে এই জায়গা থেকে আমরা পেজ কোয়ালিটি যে একটা অপশন পাবো, পেজ কোয়ালিটি অপশনে ক্লিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজ কোয়ালিটি গ্রিন আছে, পেজ হ্যাজ নো ইস্যু। এখান থেকে যদি আমরা পেজ রেকমেন্ডেশনে চলে যাই তাহলে কিন্তু এই সেম আমরা দেখতে পারবো যে পেজ রেকমেন্ডেশন মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখব যে আমাদের পলিসি ইস্যু কেন আসলো। পলিসি ইস্যু কেন আসলো এটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের পেজের যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে। এরপরে এখান থেকে চলে যাব আমরা সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে মনিটাইজেশন অপশনে চলে যাব। মনিটাইজেশন অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে ইনস্ট্রিম অ্যাড, আমি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে দেবো। এখানে দেখেন আমাদের এই পেজটি কিন্তু আমরা একবার মনিটাইজেশনে পাঠিয়েছিলাম, কিন্তু মনিটাইজেশনটি রিজেক্টেড করে দিছে। কেন করে দিছে? অবশ্যই পলিসি ইস্যু ছিল, যার কারণে কিন্তু রিজেক্টেড করে দিছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় পার্টনার মনিটাইজেশন পলিসি। তো আপনারা দেখতে পারলেন যে এই পেজ কোয়ালিটি, পেজ রেকমেন্ডেশন সব কিছু ঠিক আছে, বাট সি পলিসি ইস্যু চলে আসছে। এমনকি এই পেজের যে অ্যাডমিন তারও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এই পলিসি ইস্যু কেন আসলো? এই পলিসি ইস্যু কেন আসলো এটি দেখার জন্য সি পলিসি ইস্যুতে আমরা ক্লিক করে দেব। সি পলিসি ইস্যুতে ক্লিক করার পরে আমরা যদি একটু দেখি এখানে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, আমরা এই অপশনে একটা ক্লিক করে দেব। তো এই জায়গায় কিছু লেখা চলে আসছে, ভাইরাল ফান ওয়াজ ফ্ল্যাগড ফর বিহেভিয়ার অর কন্টেন্ট দ্যাট গোস অ্যাগেনিস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। তো অবশ্যই আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের এই পেজের ভিডিওগুলোতে কোনো প্রকার খারাপ আচরণ আছে কিনা বা কোনো প্রকার ডেঞ্জারাস ভিডিও আছে কিনা, যে ভিডিওগুলো ফ্ল্যাগে ছিল অথবা গালিগালাজ অথবা কোনো হ্যারাসমেন্টের ভিডিও আছে কিনা। যদি এই ধরনের ভিডিও এখানে থাকে তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা
একবার ফেসবুকের কাছে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের এই পেজের পলিসি ইস্যু চলে যাবে। তো মোটামুটি অনেকগুলো পলিসি ইস্যুর কারণ থেকে আমি মনে করি আমি যে কটা কারণ আপনাদেরকে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, আর এ কারণেই আমরা আমাদের পেজ অথবা প্রোফাইলটি মনিটাইজেশন করতে পারতেছি না। এছাড়াও যদি আপনার পেজ অথবা প্রোফাইলে কোনো প্রকার পলিসি ইস্যু চলে আসে, তাহলে আপনারা একটু কষ্ট করে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চেক দিবেন এবং দেখবেন যে সেই ভিডিওগুলোর ভিতরে কোনো প্রকার মারামারি, রক্তাক্ত ফুটেজ, গালিগালাজ এবং অন্যের কোনো ভিডিও আপনারা কপি করে আপনার ভিডিওর ভিতরে দিয়েছেন কিনা। যদি এগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে। এছাড়াও যদি কোনো ডাবল পিকচার অথবা ডাবল ভিডিও আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করে থাকেন তাহলে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। এবার আসি A to Z আপনার এই ধরনের সমস্যা পড়লে আপনারা কিভাবে মুক্তি পাবেন। প্রথমে আসি, যদি আপনার অ্যাডমিন সমস্যা হয় তাহলে আপনার অ্যাডমিন অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। ভালো একটা অ্যাডমিন নিতে হবে যে অ্যাডমিনে কোনো প্রকার সমস্যা নেই। তো ফার্স্ট টাইম আপনাদেরকে এই কাজটি করতে হবে, কারণ আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অ্যাডমিন চেঞ্জ করার পরে ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে দেখবেন যে আপনার পলিসি ইস্যু রিমুভ হয়ে গেছে। তারপরে যদি আপনার পেজে দেখেন যে পলিসি ইস্যু এখনও রয়েছে, তাহলে আপনি একটু কষ্ট করে আপনার কন্টেন্টগুলো, আপনার ভিডিওগুলো চেক দেবেন যে কোনো প্রকার মারামারি, রক্তাক্ত ফুটেজ অথবা গালিগালাজ অথবা কোনো প্রকার ধাক্কাধাক্কি অথবা কোনো হুমকি স্বরূপ কোনো কথা, এই ধরনের কোনো কিছু আছে কিনা। তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সাধারণত যারা ফানি ভিডিও তৈরি করে বা যারা কমেডি ভিডিও তৈরি করে তাদের কন্টেন্টে বেশি থাকে। যদি এগুলো থাকে ওই ভিডিওটি অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন। এছাড়াও আপনি যদি অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা অন্যের কোনো ভিডিও অথবা অন্যের কোনো ফটো আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু আসবে। আর এটি রিমুভ করার জন্য আপনাকে এই সবগুলো ডিলিট করে ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপরে যদি আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে পলিসি ইস্যু না যায় তাহলে আপনাকে একটু কষ্ট করে আপনার পেজের নাম চেঞ্জ করে দিয়ে আপনার যে ভিডিওগুলো সন্দেহজনক সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনার পেজের পিকচার এবং ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে আপনি পরপর 3 দিন 3টা লাইভ ভিডিও করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে। করার পরে আপনি 3-4 দিন পরে আবার সেটা রিকোয়েস্ট পাঠাবেন, দেখবেন আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়া, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।